iPhone 13 Pro Max versus S22 Ultra. আজকে খেলা হবে একদম শেয়ানে অ্যান্ড্রয়েডের টপ স্মার্টফোন, অন্যদিকে অ্যাপলের এখন পর্যন্ত টপ স্মার্টফোন। আমরা যে কাজটা করছি আসলে ক্যামেরা কম্প্যারিজন। হ্যাঁ, আমরা প্রসেসর পারফরমেন্সের মধ্যে হালকা একটু জানবো, স্কোর দেখে নেওয়া যাবে, বাট মেইন টার্গেট আমাদের ক্যামেরায়। সো ফার্স্টে আমাদেরকে জানতে হবে ক্যামেরা কী রয়েছে স্মার্টফোনগুলোতে। তবে তার আগে অসংখ্য ধন্যবাদ দিতে হয় আপনাদের জন্য, এত সুন্দর একটা ভিডিওর ব্যবস্থা করে দিল মোবাইল কেয়ার, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। যারা বেসিক্যালি অ্যাপলের জন্য খুবই বিখ্যাত, তাদের সব আপনারা অ্যাপলের সমস্ত রকম স্মার্টফোনগুলোই পেয়ে যাবেন। এছাড়া বর্তমান সময়ের জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ হ্যাঁ, এটাও আপনারা অবশ্যই পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন রকমের এক্সক্লুসিভ যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে স্মার্টফোনের জন্য, সেগুলো পেয়ে যাবেন। আর সেপ্টেম্বর মাসে iPhone 14 সিরিজ আসছে। যারা খুব দ্রুত সময়ের মধ্যে iPhone 14 সিরিজ লঞ্চ হওয়ার সাথে সাথে পেতে চান, তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। তাদের সবে কিন্তু এক্সচেঞ্জ অফার রয়েছে, প্লাস আপনি রিটেল অবশ্যই নিতে পারবেন। এছাড়াও হোলসেলেও তারা সেল করে থাকে। ডেসক্রিপশন চেক করবেন, সমস্ত কিছুই দেওয়া রইল। ওকে, বলছিলাম আমাদের আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হলো ক্যামেরা কম্প্যারিজন। ফার্স্টে আমরা জানবো কোন কোন সেন্সর বা কোন কোন লেন্স এখানে রয়েছে। আমরা যদি স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার দিকে তাকাই, এর রেয়ারে আমরা 4টি সেন্সর দেখছি। মেইন সেন্সর হলো 108 মেগাপিক্সেলের 10 মেগাপিক্সেলের টেলিফটো, যেখানে 3x অপটিক্যাল জুম, এবং 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, যেখানে কিনা 10x অপটিক্যাল জুম। এছাড়াও 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 40 মেগাপিক্সেলের ক্যামেরা। আর আইফোনের ক্ষেত্রে সবগুলোই 12 মেগাপিক্সেল। রেয়ারে 12 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো, 3x অপটিক্যাল জুম, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 12 মেগাপিক্সেলের। সো ক্যামেরা কী আছে আপনারা জেনে নিয়েছেন। আমরা লেন্স যদি গুনতে যাই বা সেন্সর গুনতে যাই, সেই ক্ষেত্রে এটাতে আমরা বেশি দেখছি একটি, আর বাকিটা রেজাল্টেই কথা বলবে। সো ফার্স্টে আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও সম্বন্ধে জানবো। এই মুহূর্তে আমি দুইটা ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করছি, এবং আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে 4K 30 FPS দুটোর ক্ষেত্রেই। তো আইফোনের ক্ষেত্রে আমরা মোর ন্যাচারাল কালার দেখছি, এবং স্যামসাংয়ের ক্ষেত্রে একটু স্কিন টোনটা সফট করে দেয়, দেখতে সুন্দর লাগে। বাট আপনি যদি ন্যাচারাল টোন পছন্দ করে থাকেন, সেই ক্ষেত্রে আইফোন। আর আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই, লাইটটা অপোজিটে রাখি, সেই ক্ষেত্রে আইফোন ঠিকভাবে ব্যালেন্স করতে পারছে, স্যামসাং কিছুটা ওভারব্লোন করছে, যেমনটা আপনারা দেখছেন। সো ভিডিওর স্ট্যাবিলিটি, দুটোর ক্ষেত্রে স্ট্যাবিলিটি অলমোস্ট সেম। এখানে আইফোন একটু এগিয়ে থাকে, বাট কাছাকাছি বলা যায়। ওভারঅল আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এগিয়ে রাখবো আইফোনকেই, যেমনটা আপনারা দেখছেন। মোর ডিটেল কিন্তু আমরা আইফোনের ক্ষেত্রে দেখছি, এবং একদম যদি হাইলাইটেড এরিয়া চলে আসি, সেই ক্ষেত্রেও আইফোনটা মোর ন্যাচারাল ছিল এবং ব্যালেন্স ঠিকভাবে করতে পারছে। আর এই মুহূর্তে যে আপনারা সাউন্ড পাচ্ছেন, এটা কিন্তু আইফোন দিয়ে রেকর্ড হচ্ছে, আর এই মুহূর্তে যে সাউন্ডটা পাচ্ছেন, এটা স্যামসাংয়ের। আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে। তবে একটা ব্যাপার হয়তো খেয়াল করছেন, ডেপথ অফ ফিল্ড, সেটা কিন্তু আমরা স্যামসাংয়ে ভালো দেখছি, কারণ স্যামসাংয়ের এখানে সেন্সর সাইজ বড়, যে কারণে ডেপথ অফ ফিল্ডটা ভালো দিতে পারছে। মেইন সাবজেক্টকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ডটা যে ব্লারনেসটা, সেটা আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে মোর বেটার দেখছি। সো এই জায়গায় আবার স্যামসাং এগিয়ে থাকবে। তাহলে আমরা যেটা দেখলাম, ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিওতে এগিয়ে রয়েছে আইফোন, এখানে আইফোন উইনার। এবারে সেলফি রেজাল্ট, অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরায় তোলা ছবিগুলোর রেজাল্ট কেমন ছিল। আমরা আইফোনে দেখতে পাই একটু ওয়ার্ম টোনের ছবিগুলো দিচ্ছে, অন্যদিকে স্যামসাং কিছুটা কুলার টোন বা অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল টোনেই ছবি দিয়েছিল। শার্পনেস, ডিটেলস, হ্যাঁ স্যামসাংয়ে আমরা এখানে একটু বেশি দেখছি, কারণ স্যামসাংয়ে 40 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 40 মেগাপিক্সেল, অন্যদিকে আইফোনে 12 মেগাপিক্সেল। বাট আপনি যদি স্ক্রিন টোনের দিকে খেয়াল করেন, সেই ক্ষেত্রে লক্ষ্য করবেন আইফোনেরটা আমরা একদম ওয়েল ডিটেলে ছবি পাচ্ছি। স্ক্রিন টোনের ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ আমরা লক্ষ্য করছি না, বাট স্যামসাংয়ের ক্ষেত্রে স্ক্রিনটা একটু স্মুথ করে দেয়। প্রকৃতপক্ষে যারা সেলফি লাভার, তারা সাধারণত স্যামসাংয়ের ছবিগুলোই পছন্দ করবে, কারণ এইটা একদম অলমোস্ট রেডি টাইপের ছবি দিচ্ছিল, আপনাকে এডিট করতে হবে না। এর এই না যে একদম ওই ওপো ভিভোর মতো ঝাঁকানাকা করে দিচ্ছে, আমি সেটা মোটাই মিন করছি না। এখানে ভালো রকমের ডিটেল, ভালো রকমের শার্পনেসের পাশাপাশি স্কিন টোনটাকে একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ করে দেয়। আর আইফোনের ক্ষেত্রে আমরা দেখব একটা ছোটোখাটো গোটাটোটাও যদি থাকে ফেজে, সেটাও খুব ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু জুম করতে গেলে আবার দেখবেন আপনার স্যামসাংটাই এগিয়ে থাকবে। আবার যদি আমরা লো লাইটে আসি, সেই ক্ষেত্রে আমি দেখছিলাম এখানে স্যামসাংই উইনার। লো লাইটে স্যামসাংয়ের ভালো শার্পনেস, ডিটেলস ধরে রাখতে পারছিল, ওয়েল কন্ট্রাস্টের ছবিগুলো দিতে পারছিল, যেখানে আইফোন কিছুটা পিছিয়ে পড়বে। তো আমার যা মনে হয়, এখানে আমরা স্যামসাংকে উইনার বলে ঘোষণা করব। এবারে মেইন ক্যামেরার ভিডিও, রেয়ারের মেইন ক্যামেরার ভিডিও আপনারা যেমনটা দেখছেন, দুটোর ক্ষেত্রে স্ট্যাবিলিটি আমার কাছে মোটামুটি অলমোস্ট সেম লাগছে।
হ্যাঁ, দুটোকে আমরা কাছাকাছি রাখবো। তবে যদি ভিডিওর ডিটেইলের দিকে লক্ষ্য করি, আইফোন আবারও উইনার। ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেমনটা আমরা দেখছিলাম, আইফোনের ক্ষেত্রে এখানে আমরা ভালো ডিটেল দেখছি, ভালো ডাইনামিক রেঞ্জ দেখছি। ইভেন যদি সরাসরি হাইলাইটেড এরিয়াতে চলে আসে, আমরা ডিরেক্ট সানলাইটের দিকেও ধরি, সেই ক্ষেত্রেও অ্যাপল আইফোন এগিয়ে আছে। আমরা বরাবরই জেনে আসছি আইফোন ভিডিওর জন্য ভালো হবে। এখন পর্যন্ত যত স্মার্টফোন পাওয়া যায় ভিডিওর জন্য আমরা হয়তো আইফোনকে এগিয়ে রাখি। এখানে আসলে সত্যি বলতে তার ব্যতিক্রম আমরা দেখছি না। হ্যাঁ, স্যামসাং ভালো ট্রাই করছে, বাট এখনও আইফোনের মতো হয়ে উঠতে পারেনি। কিন্তু একটা জায়গায় আবার এগিয়ে থাকবে। স্যামসাংয়ের এই ফোনটার রেগুলার স্টেবিলিটির তুলনায় যখন কিনা আপনি সুপার স্টেডি মোডে যাবেন, তখন আইফোনকেও সে কাটিয়ে ফেলে, তখন আরও স্টেডিভাবে শট দিতে পারে। কিন্তু এখানে এসে ফ্রেম কিছুটা ক্রপ করে ফেলে যদি মেইন ক্যামেরায় নেন। বাট আপনি যদি আলট্রা ওয়াইডে নেন, সেই ক্ষেত্রে আবার একটু ওয়াইড অ্যাঙ্গেলেই দেবে, তখন আবার আপনাকে কিন্তু রেজুলেশন হারাতে হচ্ছে বা কোয়ালিটিও লস করতে হচ্ছে। আবার দেখুন, আইফোনে আমরা পাচ্ছি সর্বোচ্চ 4K 60 FPS, যেটা এই ফোনেও রয়েছে। কিন্তু এই ফোনে আরও থাকছে 8K তে রেকর্ড করার সুবিধা, যেটা আমরা আইফোনে এখন দেখছি না। কিন্তু সেই 8K এর সাথেও যদি আমরা কম্পেয়ার করতে যাই, তাহলে আইফোনের 4K এগিয়ে আছে। সো ফাইনালি এখানে অবশ্যই উইনার অ্যাপল আইফোন। মেইন ক্যামেরার ডেলাইট ফটোগ্রাফি, আমরা বিভিন্ন ছবি তুলি দুটো স্মার্টফোন দিয়ে, যেমনটা আপনারা দেখছেন। মোর ন্যাচারাল টোনে কালার দিচ্ছে হচ্ছে স্যামসাং। হ্যাঁ, কিছুটা কুলার টোন, বাট এটাই ভালো লাগবে। অন্যদিকে অ্যাপলকে আমরা দেখছি কিছুটা ওয়ার্মিশ টোনে একটা ছবি দেয়, যদিও সেগুলোও দেখতে খারাপ লাগে না, বাট বেশি ভালো লাগবে স্যামসাংয়ের ছবিগুলোয়। স্যামসাংয়ের ছবিগুলোতে ইভেন আমরা একটু ডিটেলও বেশি দেখছি, ইভেন শার্পনেসও। আপনি যদি ছবিগুলোকে একটু জুম করেন, সেই ক্ষেত্রে ভালো করে বুঝতে পারবেন। যেহেতু স্যামসাং ফোনটাতে 108 মেগাপিক্সেলের সেন্সর, আর অন্যদিকে অ্যাপলে আমরা পাচ্ছি 12 মেগাপিক্সেলের সেন্সর, যে কারণে ছবিগুলোকে যখন আমরা একটু ওভার জুম করছি, তখন অবশ্যই স্যামসাং এগিয়ে থাকে। তবে স্যামসাং দিয়ে যখন ছবি তোলা হয়, ছবি তুলতে অবশ্যই স্যামসাং ফোনটা একটু টাইম নিচ্ছিল, এবং মানে প্রসেসিংয়ে টাইম নেয়। যেহেতু এখানে সেন্সর বড়, এই কারণে হয়তো টাইম নিচ্ছে। একই সাথে ফোনটা গরমও হয়ে যাচ্ছিল। অন্যদিকে অ্যাপল দিয়ে জাস্ট ধাপা ধাপ আপনি ক্লিক করলেই ছবি উঠে যাবে, মানে খুব দ্রুত সময়ের মধ্যে সে ছবিগুলো নিতে পারছিল, ক্যাপচার করতে পারছিল, এবং ফোনটা ততটা গরম হচ্ছিল না যতটা কিনা স্যামসাং হয়। ডাইনামিক রেঞ্জ দুটোর ক্ষেত্রে আমরা ভালো পেয়েছি, তবে কন্ট্রাস্ট লেভেলটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল স্যামসাং। যদি আমরা ক্যামেরা সেকশনে ডেলাইটের ছবি নিয়ে বলতে যাই, দুটোর ছবি দুরকমভাবে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে স্যামসাংটা এখানে বেশি ভালো লেগেছে। এবার যদি আমরা লো লাইটে আসি, মানে মেইন ক্যামেরা লো লাইট ফটোগ্রাফি, সেই ক্ষেত্রে আমরা দেখব স্যামসাং কিছুটা এগিয়ে থাকে কিছু কিছু ছবিতে। আবার বেশ কিছু ছবিতে আমরা ভিন্নতাও লক্ষ্য করছি। যেমন অনেক ছবিতে আমরা লক্ষ্য করছিলাম ভালো শার্পনেস দিতে পারছিল আইফোন। আবার আমরা যখন দেখছিলাম এক্সপোজার ব্যালেন্স বা দূরের ডিটেলগুলোকে ভালোভাবে ধরতে পারছে স্যামসাং। স্যামসাং কিন্তু প্রিভিয়াস জেনারেশনের চাইতে 25% ফ্রেম বেশি নিতে পারছে লো লাইটে। সো সেই ক্ষেত্রে আপনারা আরও কিছুটা বেটার ছবি পাবেন। এইখানে এসে আসলে মতের ভিন্নতা হতে পারে। আমার কাছে কখনো স্যামসাংয়ের ছবিটা ভালো লেগেছে, কখনো আইফোনের ছবি ভালো লেগেছে লো লাইটে। লো লাইটটা আমি আসলে ইকুয়াল করে দেবো। স্লো মোশন, একটা সময় এমন ছিল স্মার্টফোন দিয়ে খুব দারুণ স্লোমোর ভিডিও শ্যুট করা যেত না, বাট এই সময় দাঁড়িয়ে স্মার্টফোন, যদি এই ধরনের স্মার্টফোন আপনার হাতে থাকে, খুব ভালো কোয়ালিটির স্লোমোর ভিডিও পাবেন। দুটো দিয়ে আমরা শ্যুট করছিলাম, যেমনটা আপনারা দেখছেন। দুটোর ক্ষেত্রে আমরা ডিটেল ভালো পাচ্ছি, কালারও অলমোস্ট একই রকম লাগছে, কিন্তু স্যামসাং আর একটু স্লো করে দিচ্ছে, যার ফলে স্যামসাংয়ের ফুটেজগুলো দেখতে ভালো লাগবে। বাট হ্যাঁ, আপনি আইফোনেরটা অবশ্যই ভালো পাচ্ছেন, ভালো শার্পনেস ডিটেলস এখানেও আছে, কিন্তু তুলনামূলকভাবে একটু ফাস্টার। এই টেস্টটা আসলে আপনাদের উপর আমি ছেড়ে দেবো, কার কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। ওয়াইড অ্যাঙ্গেল, দুটোর ক্ষেত্রেই আমরা 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেখছি। হ্যাঁ, স্যামসাংয়েও 12 মেগাপিক্সেল, এটাতেও 12 মেগাপিক্সেল। এবং এইখানে এসে দেখুন দুটোর ছবি অলমোস্ট সিমিলার, বাট এখানে আমার কাছে মনে হয়েছে মোর ন্যাচারাল ছবি দিচ্ছিল আইফোন। অন্যদিকে স্যামসাং একটু মনে হয় কালার পপ করছে, একটু বুস্ট আপ করছে, রাইট? আমার কাছে তেমনটাই লাগছে। ইভেন আমরা যদি একটু জুম করে ডিটেল দেখতে যাই, সেই ক্ষেত্রে মনে হবে আইফোন একটু ওভারশার্প করার ট্রাই করছে, বাট আইফোনেরটাই হয়তো আপনার ভালো লাগবে, কারণ স্যামসাংয়ের ছবিগুলো আরও একটু যেন সফট। এখন আপনারা যে ছবিটা দেখছেন, এই ছবিতে কিন্তু আমরা এখানে ইট দেখব। ইটগুলোর উপরে যে টেক্সচার থাকে, সেটা কিন্তু আইফোন মোটামুটি ধরে রাখতে পারছে, যেখানে স্যামসাং টোটালি একদম সফট করে দিয়েছে। এছাড়া ডাইনামিক রেঞ্জ দুটো ছবির ক্ষেত্রে আমরা ভালো পেয়েছি। এবং লো লাইটে যদি আসি, এখানেও আমি খুব একটা আলাদা করার মতো কোনো কিছু দেখছি না। দুটোর ক্ষেত্রে অলমোস্ট সেম বলা যেতে পারে। শার্পনেস ডিটেলস দুটোই একরকম ধরে রাখছিল, এবং প্রসেসিং প্রায় অলমোস্ট সেম ছিল। কালার টোনে হ্যাঁ কিছুটা শিপিং লক্ষ্য করবেন। এখানে আসলে একটা থেকে আরেকটাকে খুব বেশি ভালো বলা যায় না, দুটো অলমোস্ট কাছাকাছি, খুব কেউ এগিয়ে নেই। তবে তারপরে যদি আমরা বলি, যেহেতু স্যামসাংয়ে আমরা দেখছি কালারটা একটু বুস্ট, একটু পাঞ্চি কালার দিচ্ছে, একদম ন্যাচারাল না। সো আমি যেহেতু নিজে পার্সোনালি ন্যাচারাল টোনের কালার পছন্দ করি, সেটা একটা জায়গা। আরেকটা হলো স্যামসাংয়ের ছবিগুলোতে আমরা একটু সফটনেস লক্ষ্য করছি। সেই হিসাবে আমি আইফোনকে এখানে কিছুটা এগিয়ে রাখবো, তবে খুব বেশি মার্ক পেয়ে এগিয়ে গেছে এমন না। ওই ধরেন একজন 98 পেলো, আর একজন 98.5 পেলো, এরকম। ম্যাক্রো, দুইটা স্মার্টফোনেই ম্যাক্রো ফটোগ্রাফিতে কিন্তু বেশ ভালো করছে, যেমন আপনার ছবির রেজাল্টগুলো দেখছেন। তবে একটু ভালো করে যদি লক্ষ্য করেন, আইফোনের ছবিগুলোতে ডিটেল একটু বেশি মনে হচ্ছে এখানে। আবার কালার টোন নিয়ে যদি বলতে যাই, তাহলে মোর ন্যাচারাল কালার দিচ্ছিল স্যামসাং। আইফোন সেখানে একটু ওয়ার্ম করে ফেলছিল, কখন একটু ব্রাইট করে ফেলছিল, বাট শার্পনেস ডিটেলস ভালো ধরে রাখতে পারছিল। এই জায়গাটা আসলে ইকুয়ালি বলা যায়, কারণ দুইটা দুই রকমভাবে ভালো রেজাল্ট করছে।
পোর্ট্রেট মোড, আমি শুরুতেই বলছিলাম দুইটা স্মার্টফোনে 3x অপটিক্যাল জুম লেন্স রয়েছে, যা মূলত পোর্ট্রেটের ক্ষেত্রেই ব্যবহার হবে। এবং পোর্ট্রেটে এসে আমি আসলে প্রথমেই বলবো উইনার স্যামসাংয়ের এজ ডিটেকশন একদম সুপার লেভেলের ছিল, যেখানে আইফোনেরটাও ভালো বাট পিছিয়ে পড়বে। শার্পনেস ডিটেলস দুটোর ক্ষেত্রেই আমরা ভালো দেখছি, কিন্তু যেহেতু এইটার মেইন সেন্সরটা 108 মেগাপিক্সেল, যে কারণে আপনি জুম করলে বুঝতে পারবেন শার্পনেস ভালো ধরে রাখতে পারছে স্যামসাং। পোর্ট্রেট মোডে আমার মনে হয় না আর কিছু বলার আছে, স্যামসাং উইনার। লো লাইটেও আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি করি, যেমনটা আপনারা দেখছেন এখানেও স্যামসাংই উইনার। এবার যদি আমরা ওই যে পোর্ট্রেট মোডে ভিডিও শ্যুট, আই মিন সিনেম্যাটিক ভিডিও শ্যুট, তাতে আমরা দেখছি দুটি স্মার্টফোন অলমোস্ট সিমিলার রেজাল্ট দিচ্ছে। এখন পর্যন্ত আমরা আসলে ডিএসএলআর ক্যামেরার সাথে অবশ্যই এই জায়গাটাতে কম্পেয়ার করতে পারি না, কারণ এজ ডিরেকশন মাঝে মধ্যেই মিসম্যাচ করে, বাট দুটাই ভালো ট্রাই করছে। এখানে আমার কখনো মনে হয়েছে স্যামসাং ভালো রেজাল্ট করছে, কখনো মনে হয়েছে আইফোন ভালো রেজাল্ট করছে। বাট যদি মেইন সাবজেক্টের শার্পনেস দিয়ে বলতে যাই, তাহলে আইফোনেই এগিয়ে থাকবে। জুম লেন্স, হ্যাঁ দুটোতেই জুম লেন্স আছে। আইফোনে আমরা দেখছি 12 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম লেন্স, আর স্যামসাংয়ে 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম লেন্স। তবে এর বাইরেও 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স রয়েছে এখানে, যা মূলত 10x এ ছবি নিতে পারবে, যা আবার অপটিক্যাল আর কি। সো ওই লেন্সটা যেহেতু এই ফোনে নেই, ওই ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে এই যে 3x অপটিক্যাল জুম লেন্স রয়েছে, সেখানে আমরা দেখতে পাই দুটোর ছবি প্রায় কাছাকাছি, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলে আমার মনে হয়েছে আইফোনের ছবিগুলোতে শার্পনেস ডিটেলস আমরা কিছুটা বেশি পাচ্ছি। আসলে তুলনামূলকভাবে এখানে মেগাপিক্সেলে কিছুটা এগিয়ে আছে আইফোন। এবার যদি স্যামসাংয়ের ওই পেরিস্কোপ জুম লেন্সের কাছে আসি, এটার হিসাবেই আলাদা। আপনি চাইলে ওই চাঁদের ছবিও তুলতে পারবেন, যেটা আসলে আইফোন দিয়ে তোলা সম্ভব না, তুলতে গেলে নষ্ট হয়ে যাবে। তো এই জায়গাটাতে আসলে স্যামসাং এমনিতেই উইনার। যদিও আপনি 100x জুম দিয়ে তোলা ছবিগুলোর কোনো কাজেই হয়তো ব্যবহার করতে পারবেন না, জাস্ট একদম প্রয়োজনের মুহূর্তে যদি কোনো কিছু মানে তুলে রাখতে হয়, সেটা আপনি করতে পারছেন, বাট আপনি 10x-এ অবশ্যই ভালো ছবি পাবেন। সো ফাইনালি আমরা যেটা বুঝতে পারলাম, দুটি স্মার্টফোন খুব ভালো রেজাল্ট করছে, কখনো আইফোন উইনার, কখনো স্যামসাং উইনার। যদি আমরা ছবি নিয়ে বলতে চাই, হয়তো আমরা স্যামসাংকে এগিয়ে রাখবো, কারণ হলো গিয়ে এখানে 108 মেগাপিক্সেলের সেন্সর, যেটা বেশ ভালো শার্পনেস ডিটেলস দিতে পারছে, কালারের ক্ষেত্রেও ভালো করছে। আবার যদি ভিডিও নিয়ে বলতে চাই, তাহলে অবশ্যই আইফোন আনবিটেবল, আইফোন অবশ্যই সেখানে ভালো করছে। আবার যদি আলট্রাওয়াইড নিয়ে বলতে চাই, সেক্ষেত্রে আমার কাছে পার্সোনালি আইফোনের ছবিগুলোই ভালো লাগছিল, হয়তো আপনাদের কাছে স্যামসাং ছবি ভালো লাগবে। তেমনিভাবে স্যামসাংয়ের আবার পোর্ট্রেট মোড ভালো রেজাল্ট করছে। এই তো এরকমভাবে এই একজন থেকে একটু একটু এগিয়ে রয়েছে। আপনাদের কাছে কোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এবার আমরা বলছিলাম একটু প্রসেসর পারফরমেন্স সম্বন্ধে জানা দিতে পারে। আমরা জানি স্যামসাংয়ের এই ফোনটাতে রয়েছে 8 Gen 1 আর আইফোনে বায়োনিক A15। তো আমরা অ্যান্থুতো বেঞ্চমার্ক স্কোরটা একটু টেস্ট করে দেখলাম, এখানেও দেখছি আমাদের আইফোনটাই এগিয়ে আছে। সবসময় হয়তো স্কোর দিয়ে সব কিছু হয় না, আমরা স্কোর দেখে সব কিছু বিবেচনা করতেও পারি না, বাট তারপরেও স্টিল আইফোন পারফরমেন্স সেকশনে এগিয়ে থাকবে। তারপরে ভাই ব্রাদার এবারে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই আপনি একটু মার্কিং করবেন 10-এর মধ্যে আপনি দুইটা স্মার্টফোনকে কোনটাকে কত দিচ্ছেন ক্যামেরায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজনের এরকম আরও কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তারা